যেটা টাচ করেছিলাম যে গোত্রীয় হানাহানি, যেটা এখনকার পলিটিক্যাল হানাহানি বলেন, ধর্মতাত্ত্বিক হানাহানি বলেন, এগুলো তো রূপ নিয়েছে আর কি, সামাজিক দ্বন্দ্বের রূপ নিয়েছে। তাই আমি জাহিলিয়াতের আবু জেহেলের যুগটা আমার কাছে মনে হয় যে এই যুগের চেয়ে কিছুটা হলো বেটার ছিল। অ্যাটলিস্ট ওই সময়ের এই সমস্যাগুলোর গ্লোবালাইজেশন ছিল না। এখন এই সমস্যাগুলোর পুরো গ্লোবালাইজেশন হয়েছে। একটা কিছু পড়লে, পর্নোগ্রাফি যদি লঞ্চ করা হয় এক মাসের মধ্যে সারা দুনিয়াব্যাপী এটা ছড়ায় যায়। একটা মাদক যদি লঞ্চ করা হয় সারা দুনিয়া ছড়াতে 7 দিন সময় লাগে না। একটা নতুন মুভি চলে আসলে 3 দিনের মধ্যে এটা মিলিয়ন ভিউজ হয়ে যায়। একটা মানে অন্যায় কিছু, একটা শব্দ ট্রান্সজেন্ডার লঞ্চ হওয়া মাত্রই 1 মাসের মধ্যে সারা দুনিয়া কাঁপায় ফেলতেছে। এটা হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ। এখন আর আবু জেহেলের যুগের মধ্যে শুধু মক্কায় সীমাবদ্ধ থাকে না, পুরো গ্লোবালি এটাকে ছড়ায় দেওয়া হয়। তো এই যুগে আমি বলতে চাচ্ছি, এরকম একটা যুগে একটু মনোযোগ দিবেন, বিকজ টার্মসগুলো আপনারা ভুলে যাবেন পরে, না হলে মনে রাখতে পারবেন না। এমনই একটা যুগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন। আমরা একটু দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একদম একটা পুত পবিত্র সমাজে জন্ম নেন নাই। এমন না যে তিনি এমন একটা সমাজে জন্ম নিয়েছেন যেটা পুরো পাপ মুক্ত, নট অ্যাট অল। বরং তিনি এমন একটা যুগে জন্ম নিয়েছেন যেটা পাপে ভর্তি, আমাদের মতোই। কিন্তু এরপরেও তিনি নিজে কখনো শিরকের সাথে যুক্ত হন নাই। সুদের সাথে, মাদকের সাথে, জিনার সাথে, গোত্রীয় হানাহানির সাথে তিনি কখনো সম্পৃক্ততা রাখেন নাই। তার মানে আমরা যে অনেকে যুগের দোহাই দেই, সমাজের দোহাই দিই, সমাজের দোহাই দিয়ে বলি যে এই সমাজটা এমন, আমি আবার কিভাবে আউট অফ দ্য সোসাইটি থাকতে পারি, এই লজিকটা আসলে টিকবে না আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটা সমাজে বেড়ে উঠেছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাকে নবী বানাবেন, বা আগে থেকেই আল্লাহ পাকের তাকদীরে এটা লেখা আছে, তাই তিনি সমাজের এই জাহিলিয়াতগুলো থেকে নিজেকে সেভ করতেন, বাঁচিয়ে রাখতেন। হেরা গুহায় একা একা বসে থাকতেন। এগুলো কিন্তু আমরা দেখে আসছি আর কি। মানে কেন তিনি হেরা গুহায় একা বসে থাকতেন? তিনি কি ওখানে গিয়ে আসলে কোনো তপস্যা ধ্যান করতেন? আসলে ব্যাপারটা এমন না। তিনি সমাজের এই অরাজকতাগুলো দেখে নিজে খুব কষ্ট পেতেন। যেমন আপনি যদি 100% ইসলাম ফলো করা শুরু করেন, পাশের বাসায় যদি ধুমধারাক্কা গান বাজে, আপনার খারাপ লাগবে, আপনি মানে এম্বারাসড ফিল করবেন, খুবই রাগ উঠবে আপনার, মনে হবে যে কানটা বন্ধ করে রাখি, অথবা গিয়ে ওদেরকে শাসাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন সমাজের মধ্যে এইরকম সমস্যা, ওনার কাছে সমাজটা তখন ভালো লাগছিল না। দ্যাট ইজ ওয়াই তিনি ওখান থেকে কাট অফ হয়ে হেরা গুহায় গিয়ে তিনি রাত কাটানো শুরু করলেন এবং আল্লাহকে ডাকা শুরু করলেন, আল্লাহ কিভাবে আমি এই সমাজটাকে, সোসাইটিকে চেঞ্জ করব। তখনই আল্লাহ পাক সূরা আলাকের এই যে 5টা আয়াত নাজিল করেছেন যে পড়ুন আপনি আগে। এখানে আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ পাক প্রথমে বলেন নাই যে এই সোসাইটি চেঞ্জ করতে চাও তুমি, তাহলে তুমি আগে নামাজ পড়ো, তুমি আগে সুদ খেও না, তুমি আগে মূর্তি পূজা ছেড়ে দাও, তুমি আগে এদের সাথে সশস্ত্র যুদ্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কথাই বলেন নাই। মেয়েদেরকে পর্দায় রাখো, এমন কোনো কথা আল্লাহ পাক প্রথমে নাজিল করেন নাই। আল্লাহ পাক বরং বলছেন তুমি পড়ো। আর এমন একজন মানুষকে আল্লাহ পাক এই কথা বলছেন যিনি আদতে লিখতেও জানেন না, পড়তেও জানেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় উম্মি নবী, অর্থাৎ তিনি স্বাক্ষর করতে পারতেন না। আমরা যেমন এখন শিক্ষার মানদণ্ড ফিক্স করেছি, কে কত বেশি সাইন করতে পারে, 76%, 86%, 56%, এটা শিক্ষার মানদণ্ড না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নাম সিগনেচার করতে পারতেন না, তারপরেও তিনি এই মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ। তাহলে শিক্ষার মানদণ্ড আসলে কি? আমরা একটা বাইরের চোখ দিয়ে ওয়ার্ল্ডটাকে দেখতেছি আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন পড়ুন। নবীজি বলছেন, ওই সময়ও বলছেন মা নবী ক্বারি, আমি তো পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে চেপে ধরলেন খুব শক্ত করে, আবার ছেড়ে দিয়ে বলছেন ইকরা, পড়ুন। তিনি আবারও বলছেন মা নবী ক্বারি, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে শিখি নাই কখনো, আমি তো আলিফ বা তা চিনি না। আবার চিপে ধরলেন শক্ত করে। তিনি বলছেন আমার মনে হয় জীবনটা বের হয়ে যাবে, এত শক্ত করে ধরেছেন। ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে পড়া আপনাকে আপনার রবই শিখাবেন ইনশাআল্লাহ। জ্ঞান তাহলে কার পক্ষ থেকে আসবে?
আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে। তার মানে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, প্রত্যেকটা ইউনিভার্সিটির বাইরে এই জিনিসটা লেখা আছে। যত সেকুলার ইনস্টিটিউশন আছে যেখানে আল্লাহ বিরোধী সংবিধানও পড়ানো হয়, সেখানেও লেখা আছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে ওই আয়াতটার কি ব্যাখ্যাটা বুঝলেন আপনারা? এখানে বোঝানো হচ্ছে পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে যে জ্ঞান আমাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই হলো দ্য ডেফিনেশন অফ নলেজ। আবার বলতেছি, যে জ্ঞানটা আমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই হলো জ্ঞানের সংজ্ঞা। যেই জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায় দেয় ওইটা জ্ঞান নয়, এটাকেই বলে জাহেলিয়া, অজ্ঞতা। এখন আমরা যদি একটু টপ টু বটম হিসাব করি যে কোন কোন সাবজেক্ট, কোন কোন জ্ঞানগুলো আমাদেরকে আল্লাহর দিকে নিচ্ছে আর কোন কোন সিস্টেম আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে, বাস নিজেরাই ক্যালকুলেশন করে বের করতে পারবো কোনটা নলেজ আর কোনটা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নলেজ। তো এখন কথা হচ্ছে এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। দেখো, মানুষ এমনি এমনি অটোমেটিক্যালি সৃষ্টি হয়নি, মানুষকে আল্লাহ পাক আলাক থেকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর দিকে যে জ্ঞান তোমাকে নিয়ে যাবে ওই জ্ঞান তুমি চর্চা করো, ওই জ্ঞান তুমি পড়ো। তারপরে ইকরা ও রব্বুকাল আকরাম, পড়ো কারণ তোমার রব মহিমান্বিত। তিনি তো লা তুযাহুল মানাত নন, তিনি মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাল্লাহ, যার যিনি আলিমুল গায়বি ওয়া শাহাদা, যিনি আগেরও জ্ঞান জানেন পিছনেরও জ্ঞান জানেন, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করার আগেই সব জ্ঞান লিপিবদ্ধ করে ফেলেছেন লাউহে মাহফুজে। তিনি জানেন এক্স্যাক্টলি কোন দিনে কিয়ামত হবে। তিনি মহাবিশ্বের প্রত্যেকটা প্রাণীর তাকদীর সম্পর্কে জানেন। আমাদের জ্ঞান কতটুকু আমরা জানি না আগামীকাল কি ঘটবে আমাদের সাথে। সেই মানে ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমরা মহাপরাক্রমশালী আল্লাহ পাকের জ্ঞানকে টক্কর দিচ্ছি এখন। আর কি সিচুয়েশনটা এখন এমন। আল্লাযী আল্লামা বিল কলম, শুধু তাই নয়, যিনি যে আল্লাহ মানুষকে কলম দিয়ে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এখানে পড়ার সাথে লেখার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কারণ আমি হাদিস রিসার্চ করতে গিয়ে পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছিলেন 50,000 বছর আগে। সর্বপ্রথম যে সৃষ্টিগুলো আল্লাহ পাকের তার মধ্যে আরশে আজিম, তারপরে কলম, লাউহে মাহফুজ। কলম সৃষ্টি করে আল্লাহ বলেছেন, কলমকে বলেছেন তুমি লিখো। কলম কথা বলেছিল যে মাযা আকতুব, আমি কি লিখবো। আল্লাহ পাক বলেছেন উকতুব, তুমি লিখো, কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখো। কলম লেখা শুরু করেছে, কিয়ামত পর্যন্ত যা হবে সব লেখা হয়ে গেছে, এটা ডান কুদিয়াল আমর। এমনকি মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানের উপরে গিয়ে এখান থেকে তিনি যখন সিদরাতুল মুনতাহা পার হয়ে যাচ্ছেন তখন কলমের সেই যে লেখার খসখস শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন। আমরা এগুলা বুঝি না যে পড়ার সাথে লেখার একটা গভীর সম্পর্ক আছে। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, এটা আরো বড় শব্দ, এটা আরো বড় বাক্য। আল্লামাল ইনসান, যেই আল্লাহ মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, মা লাম ইয়ালাম, যে জ্ঞান মানুষ জানতো না। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, ফুল স্টপ। আমাদের কোনো জ্ঞান ছিল না। আপনি যত জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে ঘাটেন, আপনি 3টা দর্শন পাবেন। একটু আমার দিকে ফোকাস করেন। জ্ঞানতাত্ত্বিক যত দর্শন আছে, আমি ফিলোসফির স্টুডেন্ট ছিলাম এক সময়, এগুলো সব বই আমাদের পড়া শেষ আলহামদুলিল্লাহ, এবং আমাদের রেজাল্ট কখনো সেকেন্ড ক্লাসও আসে নাই। জ্ঞানতাত্ত্বিক যত দর্শন আছে দেখবেন 3 ভাগে বিভক্ত। পৃথিবীর বড় বড় যত দার্শনিক আছে, অমুসলিম দার্শনিক আর কি, পশ্চিমা, চাইনিজ, রাশিয়ান ইত্যাদি ইত্যাদি, তাদের দর্শন হচ্ছে জ্ঞান আসছে বুদ্ধি থেকে। তাদের ধারণা জ্ঞান আসছে বুদ্ধি থেকে। আবার এর বাইরে আরেক শ্রেণীর আছে দার্শনিক, তারা বলে জ্ঞান আসছে অভিজ্ঞতা থেকে। বুদ্ধি থেকে যারা আসছে ওদেরকে বলা হয় বুদ্ধিবাদী দার্শনিক, অভিজ্ঞতাবাদী যারা ওদেরকে বলে অভিজ্ঞতাবাদী ফিলোসফার। আবার এক শ্রেণীর দার্শনিক আছে যারা আবার দুটাকে সমন্বয় করেছে, তারা বলছে না, বুদ্ধি থেকেও আসছে অভিজ্ঞতা থেকেও আসছে। এরা কোনো কনক্লুশন আসতে পারে না যে নলেজ আসলে কি। এখানে আমরা কনক্লুশন পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জ্ঞান আমার পক্ষ থেকে আসছে, সুবহানাল্লাহ। জ্ঞান না বুদ্ধি থেকে আসছে, আর জ্ঞান না অভিজ্ঞতা থেকে আসছে, আর না সমন্বয় কোনো মতবাদ থেকে আসছে। বরং আল্লাহ বলছেন আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম,
আমি আল্লাহ মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ আদৌ জানতো না। সুবহানাল্লাহ। এই দলিল কোথায় আছে? সূরা বাকারা খোলেন, প্রথম দিকে পাবেন আপনি। আল্লাহ পাক বলেন যে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, পড়লেই দেখতে পারবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আমি আদমকে সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই, তোমাদের কি মত? ফেরেশতারা বললেন যে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ও রক্তপাত ঘটাবে, ও ইয়াসফিকুদ দিমা। আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি এই ডিটেলস গল্পটা বা ঘটনা বলতে যাচ্ছি না, সময় আমার হাতে নাই এত। আমি বলতে যাচ্ছি আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। শুধু জ্ঞান না, আল্লাহ বলছেন ওয়াল্লামাল আদামা আসমাআ কুল্লাহা। সামান্য আরবিক জানলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পাক বলছেন যে আমি আদমকে এই মহাবিশ্বের সব জ্ঞান শিক্ষা দিয়েছি। আমাদের পিতামাতা গাছের ছাল বাকল পরে থাকতো না। আমাদের পিতামাতা ওই যে যেগুলো পশ্চিমারা শিখায় আর কি, গুহার মধ্যে গাছের ছাল বাকল পরে থাকতো, হাড় হাড্ডি খাইতো, এরকম ছিল না। বরং প্রথম মানুষ হচ্ছেন একজন নবী, যিনি একজন সবচেয়ে সভ্য মানুষ, যাকে আল্লাহ নিজে সব জ্ঞান শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে কিভাবে চলতে হবে আল্লাহ শিখিয়েছেন, কিভাবে শিকার করতে হবে, কিভাবে চাষবাস করতে হবে, কিভাবে কাপড় পরতে হয়। আল্লাহ পাক কাপড় নাজিল করেছেন আসমান থেকে প্রথম দিকে, তারপরে বুনন শিক্ষা দিয়েছেন, শিক্ষা, তারপরে বাণিজ্য, কৃষি ইত্যাদি, রাজনীতি, সবকিছু আল্লাহ শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে। এই জন্যই তিনি ছিলেন আল্লাহ পাকের খলিফা। খলিফা মানে পৃথিবীতে যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে, যে পৃথিবীতে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে সে আল্লাহর খলিফা। যে পৃথিবীতে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে না সে এই দুনিয়াতে শয়তানের খলিফা, ফুল স্টপ। তো আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে নিজ নিজ জ্ঞানে জ্ঞানী করেছেন, তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এরপরেই ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছেন। আমাদের চোখের কারণে না, কানের কারণে না, বডির শেপের কারণে না, ফিজিক্যাল শক্তির কারণে না। কারণ আমাদের এই দুনিয়ার যত মানুষ আছে, এই যে 500 কোটি 700 কোটি আমরা বলি, একজন ফেরেশতার একটা পাখার বাড়ি দিয়ে সবগুলোকে শেষ করে দেওয়া যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাকের এত শক্তিশালী মালায়েকা আছে, এত শক্তিশালী আছে, যারা এই পৃথিবীর একটা অঞ্চলকে শুধু পাখা দিয়ে উঠিয়েছিলেন। জর্ডানের, এই জর্ডান জায়গাটার, ডেড সি, মৃত সাগর, এই জায়গাটার ওইখানে থাকতো সাদুম নামে এক গোত্র, যারা ছিল সমকামী, মানে হোমোসেক্সুয়াল, এখনকার শরীফ শরীফার মতো আর কি। আল্লাহ পাক তাদেরকে এইভাবে ফেরেশতার ডানায় উঠিয়ে উপর থেকে পাথর নিক্ষেপ করে থেতলা করে উল্টা দিকে দাফন করেছেন একজন ফেরেশতার পাখা দিয়ে, জিবরাইল আলাইহিস সালাম। তো তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ পাক যে বললেন আদমকে সিজদা করো, এটা কিসের মানদণ্ডে? ফিজিক্যাল স্ট্রেংথের, নাকি স্ট্রাকচারের, নাকি অন্য কিছু? অবশ্যই এটা জ্ঞানের মানদণ্ডের। কারণ ফেরেশতারা সেই নাম বলতে পারেন নাই যেটা আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন। ফেরেশতারা সেই নাম বলতে পারেন নাই যেগুলো আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন, কারণ আল্লাহ পাক তাদেরকে ওটা শিখান নাই, আমাদেরকে শিখিয়েছেন। তাহলে দেখুন আমরা সম্মানিত হয়েছি জ্ঞানের মানদণ্ডে। আর এই জ্ঞান এসেছে কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমরা এখন জ্ঞানের উৎসও জানলাম, সংজ্ঞাও জানলাম। জ্ঞান কি? জ্ঞান মানে সেটাই যে আল্লাহর পক্ষ থেকে আসে, যা আমার ইহকালীন কল্যাণ করবে, পরকালে মুক্তি দিবে। শুধু ইহকালীন কল্যাণ যদি করে তাহলে এটাকে আমরা বলি বস্তুবাদিতা, মেটেরিয়ালিজম। আপনারা অনেকে শিক্ষিত মানুষ এখানে, সবাই জানেন, এগুলো বোঝেন। এটাকে বলি বস্তুবাদিতা বা মেটেরিয়ালিজম, যেটা আমার দুনিয়ার কল্যাণে কাজে দিবে। ফর এক্সাম্পল টেকনোলজি, আমার সায়েন্স, আমার মেডিকেল সায়েন্স, আমার ইঞ্জিনিয়ারিং, এগুলো জ্ঞান, অবশ্যই জ্ঞান, উপকারী জ্ঞান, বাট এটা আমার পরকালে কোনো কাজ নাই। দুনিয়ার জন্য যদি এটা উপকারী হয়, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়, ইটস ওকে, আমরা এটা নিতে পারবো এই পর্যন্ত। যদি আবার সাংঘর্ষিক হয়ে যায়, ফুল স্টপ, তখন আবার নেওয়া যাবে না। তো এটাও জ্ঞানের একটা অংশ, এটাও জ্ঞানের একটা পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে যেটা আমাকে হেয়ার আফটার, পরকালে আমাকে মুক্তি দিবে। এটা কিন্তু বস্তুবাদী জ্ঞান আমাকে দিতে পারবে না। এটা কোন জ্ঞান দিবে? আল্লাহর ওহী ভিত্তিক কোরআন এবং সুন্নাহর জ্ঞান। তাহলে জ্ঞানের ডেফিনেশন জানলাম, জ্ঞান কাকে বলে সেটাও জানলাম, কার পক্ষ থেকে আসছে সেটাও জানলাম। এখন শোনেন যে এই জ্ঞানটা
প্রত্যেক নবী আম্বিয়া কেরাম চর্চা করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আমরা যে বলি, অনেকেই বলি 1,24,000, কেউ বলে 2,24,000, সংখ্যাটা আল্লাহ ভালো জানেন। যত নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন ওই আসমানি জ্ঞান দিয়েই পাঠিয়েছেন, যেই জ্ঞানকে আমরা বলি ওয়াহি। এক সময় ছিল তাওরাত, দেন জাবুর, ইনজিল, কোরআন। এভাবে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন, তাদের কাছে আল্লাহ পাক জ্ঞান পাঠিয়েছেন, ওয়াহি পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক কওমের মধ্যেই হেদায়েত দাতা পাঠিয়েছি। তারা মানুষকে জ্ঞান শিক্ষা দিতেন, আত্মশুদ্ধি অর্জন করাতেন, দুনিয়ার জন্য যা করলেন সেটাও শিক্ষা দিতেন, পরকালের জন্য যেটা করলেন সেটাও শিক্ষা দিতেন। এটা ছিল আর কি কমপ্লিট কোড অফ সিলেবাস, আর কি দ্য সিলেবাস অফ এডুকেশন, এরকম ছিল। এখন আবু জেহেলের যুগটার কথা একটু ভুলে গেছেন কিনা একটু মনে করেন তো। ওই যে সমস্যাগুলোর কথা বললাম, ওই যে প্রবলেমসগুলোর কথা বললাম আমরা, আচ্ছা বাচ্চারা ওদের মতো থাক, আমরা আমাদের আলোচনায় যাই। ওই আবু জেহেলের যুগটার কথা আমি যে বললাম আপনাদেরকে, একটু আমি মনে করায় দিই যে ওই যুগটা কি পরিবর্তন হয়েছিল কি হয় নাই বলেন? কতদিন লাগছে সময়, কে বলতে পারবেন? 23 বছর। কতদিন? 23 বছর। আমাদের সবারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীটা অন্তত একবার পড়া উচিত। 23 বছর সময় লেগেছে তার এই সমাজটা পরিবর্তন করতে। এখন আমি যদি বলি 23 বছর আগের আর পরের মক্কাকে আপনি একটু কম্পেয়ার করেন। 23 বছর আগের মক্কায় যে পাপগুলোর কথা বললাম আমি, জাহেলিয়াতগুলোর কথা বললাম, ঠিক 23 বছর পরের মক্কায় কি এগুলোর কোনো অস্তিত্ব আছে বলেন? 23 বছর পরের মক্কায় কোনো শিরক পাবেন? কোনো মূর্তি পূজা, কোনো নারীর শ্লীলতাহানি, রেপ, ধর্ষণ, জিনা, ব্যভিচার, মাদক, গোত্রীয় হানাহানি বা সুদ, কোনো কিছু ছিল না। তারপরে আমরা এই যুগটাকে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ বলে স্বীকার করতে এখন চাচ্ছি না, আধুনিকতার দোহাই দিয়ে আর কি, সো কল্ড। দেখুন এই 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পড়া খাওয়ায় বেড়ান নাই মানুষকে, তিনি মানুষকে খালি ফু দিয়ে বের হন নাই, তিনি শুধু তাসবিহ দানা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এমন করেই তার জিকির করে শেষ করেন নাই। মসজিদের কোনায় তিনি সবসময় বসে থাকেন নাই। 23 বছরে তিনি কিন্তু মানুষের উপর কোনো জাদু বা সেহের করেন নাই। এই 23 বছরে তিনি কিছু কাজ করেছেন যার ফলশ্রুতিতে এই সমাজটা 23 বছরের মধ্যে টোটালি চেঞ্জ হয়ে গেছে। এবং সেই কাজটা তিনি করেছেন মূলত কোরআন কেন্দ্রিক এবং তার সুন্নাহ কেন্দ্রিক। কি কাজ করেছেন? ফার্স্ট অফ অল তিনি প্রত্যেকটা মানুষের ভিতরের আকীদা পরিবর্তন করেছেন, তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, তার সুন্নত শিক্ষা দিয়েছেন, আত্মশুদ্ধি শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। আত্মশুদ্ধি শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন, রিজিকের হারাম থেকে মানুষকে বের করেছেন, সামাজিক জাহিলিয়াতগুলোকে দূর করেছেন, সৎ কাজে আদেশও যেমন করেছেন, একই সাথে অ্যাট দ্য সেম টাইম অন্যায় কাজে নিষেধও করেছেন। তিনি মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন, একই সাথে তিনি কিন্তু মানুষকে গায়রুল্লাহর ইবাদত থেকেও বাইরে বের করে এনেছেন। তিনি প্রয়োজনে সবর করেছেন, কখনো গালি খেয়েছেন, কখনো মার খেয়েছেন, কখনো দেশ থেকে চলেও গেছেন, কখনো তায়েফে গিয়েছেন, কখনো সাহাবীদেরকে আবিসিনিয়ায় পাঠিয়েছেন, কখনো নিজে আবার মদিনায় হিজরত করেছেন। মদিনায় গিয়ে কখনো আবার তিনি রাষ্ট্র কায়েম করেছেন, কখনো আবার তাকে যুদ্ধ করতে হয়েছে, কখনো তিনি আবার সেনাবাহিনী গঠন করেছেন, সারিয়া অভিযান করেছেন, বদরের মাঠে গিয়েছেন, উহুদে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, হুদাইবিয়ার সন্ধিতে তিনি মেনে নিয়েছেন, পরে আবার মদিনায় ফেরত গিয়ে খায়বার আক্রমণ করেছেন, পরে আস্তে আস্তে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করে মক্কা বিজয় করে পুরো মক্কায় জাজিরাতুল আরবে তিনি দিনটা প্রতিষ্ঠা করেছেন। ওই 23 বছর পরের মক্কায় আপনি কিন্তু আর কোনো রকম জাহিলিয়াত দেখছেন না। তাহলে আমরা বলতে পারি পুরো বিষয়টা কিন্তু হয়েছে, সম্ভব হয়েছে ওই একটা শব্দ থেকে শুরু হয়েছে, ইকরা মানে পড়ুন। এমন কোন সাহাবী আপনি দেখাতে পারবেন না যে সাহাবী কোরআন তেলাওয়াত করতে জানতেন না। এমন কোন সাহাবী আপনি খুঁজে পাবেন না যিনি কোরআনের অর্থ জানতেন না। এমন কোন মহিলা সাহাবী আপনি পাবেন না যিনি কোরআন জানতেন না, হাদিস জানতেন না, উসুল বুঝতেন না, ফিকহ বুঝতেন না, মাসলা মাসাইল বুঝতেন না, আকীদা ঠিক ছিল না, ইত্যাদি ইত্যাদি। এমন কোনো মানুষ আপনি তখন খুঁজে পাবেন না। এখন হচ্ছে এটা আমাদের সমাজের মৌলিক সমস্যা। আর এখন যদি আপনি 90% মুসলিমের এই বাংলাদেশে সার্চ করেন,
যদিও এটা এখন 90% নাই, অলমোস্ট 80% চলে আসছে। বিকজ দিন দিন আমাদের এখানে খ্রিস্টানদের সংখ্যা বাড়ছে আর কি, কাদিয়ানিদের সংখ্যা বাড়ছে, আরও অন্য জাতিদের সংখ্যা বাড়ছে বিকজ অফ আমাদের শীতনিদ্রা। আমরা বলি আমরা এখন শীত নিদ্রায় আছি আর কি। আমরা পড়ে আছি জিলাপি, খোরমা, বিরিয়ানি, হাত বাঁধা, আমিন জোরে আসতে ইত্যাদি নিয়ে। এদিকে মাশাআল্লাহ নাউজুবিল্লাহ যা কাজ হওয়ার হয়ে যাচ্ছে, যা ধ্বংস হওয়ার সেটা হয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এই যে পরিবর্তনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, আমরা যদি এখন আমাদের দেশের দিকে তাকাই, ধরে নিলাম 90%ই মুসলিম দেশ, আপনি 90% মুসলিমের মধ্যে 80% দেখবেন নামাজই পড়ে না, 80% ইতিহাস জানাতে হয়, ফিকের মাসালা শেখাতে হয়, কোরআন তেলাওয়াত করতে পারে না 80% মানুষ, ওযু মাসালা, গোসলের মাসালা, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব জানে না, 80% জেনারেল লাইনে পড়ে, তারা নামাজের মাসালা বুঝতেছে না। মানে এখন যে একটা পুরো ম্যাসাকার অবস্থা, এটা লাস্ট 220 বছরে এমনি হয় নাই, বেশ কিছু কারণ আছে। তার মধ্যে আমি একটা কারণ ফাইন্ড আউট করেছি, সেটা হলো এই ইকোনমিক কারণ, একটা পলিটিক্যাল কারণ, একটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন, একটা হলো কাফেরদের দৌরত্ব, একটা হলো আমাদের চেতনা মানে নষ্ট হয়ে যাওয়া, শেকড় থেকে দূরে সরে আসা। সবচেয়ে বড় কথা, আল্লাহ এবং তার রাসূলের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা, এখান থেকে আমরা খেয়ানত করেছি আর কি, খেয়ানতকারী, মূল কথা এটা। এখন কথা হচ্ছে এই লাস্ট 200 বছর আবার কিভাবে এডুকেশনটা নষ্ট হয়ে গেল, কিভাবে, এটা একটা পয়েন্ট। এই পয়েন্টটা আমি আপনাদেরকে জাস্ট 2 মিনিটে বোঝাচ্ছি। এডুকেশনটা নষ্ট হয়ে যায় নাই, বরং এডুকেশনটা কি হয়েছে, এডুকেশনটা মেরুকরণ হয়েছে। এডুকেশনটা কি হয়েছে বলেন? মেরুকরণটা কি? মেরুকরণ মানে হচ্ছে যে আমরা এটাকে শিক্ষা, যে আসলে শিক্ষাই, ইসলামী শিক্ষাও শিক্ষা, ইংরেজি শিক্ষাও শিক্ষা, ম্যাথামেটিক্সও শিক্ষা, সায়েন্সও শিক্ষা, আর্টসও শিক্ষা, কমার্সও শিক্ষা, যতক্ষণ না সেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, সব কিছুই জ্ঞান। এই কনসেপ্টটা আমরা ভুলে গেছি। এই কনসেপ্টটা আমাদের বাপ দাদাদের ছিল, মানে 1200 বছর আগে যারা ছিল তাদের এই কনসেপ্টটা ছিল। আমি যে কলমটা দিয়ে কথাগুলো লিখেছি না, এই কলমের যে বলটা আছে, এই বলটা আবিষ্কার করেছে মুসলমানরা, এই কলমটা আবিষ্কার করেছে মুসলমানরা। এই যে কফিটা খাইতে খাইতে আমি এটা লিখছি, এই কফিটা আবিষ্কার করেছে মুসলমানরা। এই কাগজ, এই যে আপনার দফতর, চেয়ার, এই টেবিল, মানে আপনি যেগুলা দেখতেছেন সামনে, যা সামনে দেখতেছেন আপনি, সবই মুসলমানদের। ক্যামেরা, আলোর প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, রক্ত সংবহন তন্ত্র, আপনার কেমিস্ট্রি, আপনার জ্যোতির্বিদ্যা, আপনার কি বলবো ফিলোসফি, এটা নিয়ে আরেকটা লেকচার দেওয়া যাবে ইনশাল্লাহ, আরেকদিন দিব এটা দিয়ে। আপনার বল পেন থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থার সংবিধান পর্যন্ত এভরিথিং মুসলমানরা করে দিয়েছিল, এভরিথিং, একটা সেক্টরও বাদ নাই, একটা সেক্টরও বাদ নাই। এটা গড়েছিল কারা? ওই যে 1200 বছর আগে 4 খলিফার যুগে, উমাইয়াদের যুগে, আব্বাসীয়দের যুগে, তারা এগুলো গড়ে দিয়েছিল। পরে যখন অধঃপতনের সময় শুরু হয়েছে আমাদের লাস্ট 220 বছর 300 বছরে, তখন পশ্চিমারা এগুলো আমাদের থেকে ধার করেছে, ধার করে নিয়ে ওর উপর দাঁড়ায় ওদের সভ্যতা নির্মাণ করেছে। এটার উপর বাহাস হতে পারে, ডিবেট হতে পারে, ওদেরকে বসতে বলেন, আমি বসতে রাজি আছি। এটার উপর বাহাস হতে পারে যে আমি বলছি যে কলমের বল থেকে শুরু করে আপনার কফি যেটা খাচ্ছেন আপনি, যে ল্যাপটপে আপনি অ্যালগোরিদম করে করে যে আমাদের ইসলামের বিরুদ্ধে বইপত্র লিখতেছেন, ওই অ্যালগোরিদম পর্যন্ত মুসলমানদের আবিষ্কার করা। এটা আমাদের এই জেনারেশনের 90%ই জানে না, হীনমন্যতায় ভোগে। অথচ 4 খলিফার যুগে, আব্বাসীয়দের যুগে, উমাইয়াদের যুগে এগুলো আমরা আবিষ্কার করে বিশ্বকে দিয়েছি। এই যে মিসাইল ছুটতেছে ওরা, এই যে মিসাইল ছুটতেছে, পৃথিবীর সর্বপ্রথম মিসাইল আবিষ্কার করেছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তার যখন তিনি বিজয় করতে গিয়েছেন ইয়াতে, আপনার রোমান সাম্রাজ্যে, তার বাহিনীতে খালিদ বিন ওয়ালিদ ছিলেন। ওই সময় ওটাকে বলা হতো মিনজানিক, ওটাকে মিসাইল বলা হতো না, বলা হতো মিনজানিক। এম শব্দটা রেখে দিয়েছে ওরা, মিনজানিক আরবি শব্দ, ওরা এখান থেকে মিসাইল শব্দ আনছে, কিন্তু কাজটা একই। ওইটা দিয়ে রোমানদের ওই দেওয়াল দুর্গ ভেঙে দেওয়া হয়েছিল দূর থেকে। আমি জাস্ট বলতে চাচ্ছি, 4 খলিফার যুগে, আব্বাসীয়দের যুগে, উমাইয়াদের যুগে বিশ্বে মুসলমানরা যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট করে দিয়েছে, ওর উপর দাঁড়ায় আজকের এই পশ্চিমারা দাঁড়ায় আছে, এই বিশ্ব দাঁড়ায় আছে। এখন
শিক্ষার মেরুকরণটা কি হলো তাহলে? লাস্ট 220 বছরে শিক্ষাটাকে ভাগ করে ফেলা হলো যে তোমরা যারা দাড়ি টুপিওয়ালা মানুষ, তোমরা যারা ইবাদত বন্দেগী করতে চাও, তোমরা পড়বা কোরআন এবং হাদিস, তোমরা পড়বা উসুল, ফিকহ ইত্যাদি ইত্যাদি। আর যারা তোমরা ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, ব্যারিস্টার হতে চাও, তারপরে পলিটিশিয়ান হতে চাও ইত্যাদি ইত্যাদি, তোমরা পড়বা ইংরেজি, বাংলা, সায়েন্স, ম্যাথামেটিক্স, হ্যাঁ, আর্টস, কমার্স, ব্যারিস্ট্রি, মেডিকেল সায়েন্স ইত্যাদি তোমরা পড়বা। এই যে মেরুকরণ, এই মেরুকরণটাই হারাম হয়েছে প্রথমে। এটাই একটা বাজে জিনিস হয়েছে শিক্ষার মধ্যে। কখনো মেরুকরণ ছিল না, বরং উমর রাদিয়াল্লাহু আনহুকে আপনি দেখেন, উমর রাদিয়াল্লাহু আনহু একজন ফকিহ, একজন হাফেজ, একজন আলেম, একজন বিজ্ঞ খলিফা, পাশাপাশি একজন রাষ্ট্রপ্রধান। এখন আমাদের এগুলো বললে তো ওনারা রাগ করে। আমি তো খোলামেলা ওনাদের সাথে কথা বলি এখন, যে আপনাদের মধ্যে একজন ব্যক্তিকে জুমার খুতবা দিতে পাঠান দেখি, ইয়াতে মেম্বরে 360 জন এমপি একজনকে পাঠান যে জুমার খুতবা দিতে পারো, দাঁড়ায় বলবে ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া। আরবি দিয়ে জাস্ট 5টা মিনিট আপনি খুতবা দিবেন, জুমার খুতবা, এজ এ রাষ্ট্রপ্রধান। দেখেন পারে নাকি? 1200 বছর যিনি খলিফা তিনি খুতবা দিয়েছেন, তিনি ছিলেন ফকিহ, তিনি ছিলেন আলেম, তিনি ছিলেন বিজ্ঞ পণ্ডিত, তিনি হাফেজ। এই 1250 বছরে যিনি ফিলোসফার তিনি এদিকে আবার মুহাদ্দিস, যিনি মেডিকেল সায়েন্সের দক্ষ তিনি আবার এদিকে হাফেজ, সেখানে কারি, সেখানে আলেম। এই শিক্ষার বিভক্তিটা আমাদের মধ্যে ছিল না। সেকুলার কনসেপ্টগুলো যখন আসছে এই লাস্ট 200-300 বছরে, তখন থেকে আস্তে আস্তে শিক্ষাটাকে এইভাবে ভাগ করে আমরা একাকার করে ফেললাম। এখন একজন মসজিদের ইমাম সাহেবকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে সিরিয়ার রাজধানীর নাম কি, বলতে পারবে না অনেকেই। অর্থনীতির এটা কি, বিটকয়েন কি জিনিস, ও বলবে এটা আবার কি জিনিস। ক্রিপ্টোকারেন্সি কি, বলবে এটার নাম তো জীবনে শুনি নাই, অথচ এটা ইকোনমিক্সের একটা বেসিক জিনিস। ইনফ্লেশন কি দেখবেন অনেকেই বলতে পারতেছে না, কিন্তু সে দাওরাত হাদিস পাস করেছে, ইফতা দিয়েছে, তাখাসসুস করেছে। তাহলে শিক্ষাটাকে আমরা এভাবে ভাগ করে ফেললাম। এদিকে আবার যারা জেনারেল লাইন আমরা পড়েছি, ধরেন জিজ্ঞাসা করেন যে ফরজ গোসল কেমন করে করতে হয়, সবাই ফরজ গোসল করি, কিন্তু আমরা যারা ম্যাচিউরড এবং ম্যারিড অনেকেই মাসালা ভুল আছে, অনেকেই পর্দা করে, পর্দার ফরজগুলো বলতে পারবে না। নামাজ, সবাই নামাজ পড়ে, নামাজের আরকান আহকামগুলো বলতে পারতেছে না। আমাদের এই যে ইয়াং জেনারেশন যারা স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েন, আপনি সবাইকে ধরে ওজুর খালি 4টা ফরজ জিজ্ঞাসা করেন, ওজু 4 ফরজ কি বলো দেখি, দেখবেন বলতে পারতেছে না। এই যে অবস্থাটা, এটা কি আপনাদের কাছে মনে হয় এমনি হঠাৎ করে হয়েছে? নো, এটা বিগত 100-200 বছরে ওদের মেহনতের ফসল। আর আপনারা কি চাচ্ছেন এটা একদিনে একটা স্কুল দিয়ে চেঞ্জ করতে? মোটেই পসিবল না, আর মোটেই পসিবল না। আর যদি মনে করে একজন ভাই, একটা সরকার, একটা প্রশাসন, একটা ইসলামিক দল, তার উপর দায়িত্ব চাপাই দিলে আমরা দায়মুক্ত হব, কোনোদিনও সম্ভব না। আমাদেরকে আরো এরকম 30-40 বছরের একটা মিশন নিয়ে নামতে হবে। 30 বছর একটা মিশন নিয়ে নামতে হবে। 30 ইয়ার্সে আমরা কোন জেনারেশন দেখতে চাই। এই আমার মেয়েটার বয়স যখন, এখন বয়স ওর 5 বছর 6 বছর, ওর বয়স যখন 20 বছর হবে, তখন আমি ওকে কোন জায়গায় দেখতে চাই, এবং এই 15 বছর আমি কিভাবে পড়ালে ওকে আমি ওই জায়গায় নিতে পারবো, এই ফিকিরটা আমাদেরকে করতে হবে। এখন কাজ মোটামুটি করা হয়ে গেছে, খালি দরকার সমন্বয়। এই দুইটাকে সর্বোচ্চ সমন্বয় করা। এখন সমন্বয়ে আবু তোহা আদনান ভাই করবে না, সমন্বয়ে মিজানুর রহমান আজহারি ভাই করবে না, সমন্বয় বাংলাদেশের শিক্ষামন্ত্রীর দিকে তাকায় থেকে লাভ নাই, সমন্বয় অমুক হুজুর তমুক দল তারা করবে না। সমন্বয়ের দায়িত্ব আপনার সবার, আপনাদের সবার। কারণ সন্তান তো আপনার ফিকির কি, আপনার চিন্তা কি। আমরা সবাই রেডিমেড পাইলে সেখানে গিয়ে একটা জিনিসকে মানে নার্সিং করতে চাই, যে ওরা করুক তারপরে গিয়ে আমি জয়েন হব না। এই চিন্তাটাই ত্যাগ করতে হবে। আপনাদেরকেই তৈরি করতে হবে প্ল্যাটফর্ম, আপনাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আমি খোলামেলা কথা বলতেছি, আপনাদেরকে জায়গা দিতে হবে রংপুরে। যদি রংপুরে চান যে এরকম কোনো স্কুল না, এটা তো স্কুল একটা বিগিনিং,
প্লে থেকে 5 পর্যন্ত ওরা মাস্টার্স পড়বে না, মাস্টার্স পরীক্ষা দিবে না, ওই পর্যন্ত তার আরও 15 বছর বাকি আছে। এই 15 বছরে তো এই লাইনে গেলে ওকে জানোয়ার বানায় দিবে। এই 15 বছর যদি এই লাইনে যায়, দেখা এমন হতে পারে ও সমকামী হয়ে গেছে। ও কয়দিন পরে এসে একটা ছেলেকে বিয়ে করে এসে বলবে যে ও তো মনে মনে মেয়ে তাই বিয়ে করছি, তখন আপনি মুখ দেখাবেন কিভাবে? এমন তো হইতেই পারে। অস্বাভাবিক কিছু না, এগুলো হচ্ছে তো এখন। তো এখন আমি খোলামেলা কথা বলতেছি যে এই দায়িত্বটা আমার বা আমাদের একার নয়। ভুল ধরা যাবে অনেক, আমাদের সীমাবদ্ধতার শেষ নাই, ভুলের কোনো শেষ নাই, স্বীকার করতেছি। এরা চেষ্টা করতেছে, কিন্তু আমি জানি চেষ্টাটা মানে প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। আমাদেরকে সবাই মিলে চেষ্টা করতে হবে। আগে দরকার জায়গা। যদি আপনার জায়গা থাকে বা আপনাদের যদি জায়গা থাকে, আগে আপনারা জায়গা দেন রংপুর শহরে। কারণ আমরা চাই না যে কোনো জায়গায় কারো বাসায় ভাড়া নিয়ে আমাকে প্রতিষ্ঠান করতে হয়, এটা আমি চাই না। এটা আমরা কেন করব এটা? আমরা যদি আমাদের বাচ্চাদের ফিউচারের জন্য উদ্বিগ্ন থাকি, তাহলে আপনারও তো উদ্বিগ্ন হওয়া উচিত। আপনার যদি 100% জমি থাকে, 10% দিয়ে দেন, 20% দিয়ে দেন, 50% ওয়াকফ করে দেন। এটা আপনার কেয়ামতের জন্য, কেয়ামতের মাঠ পর্যন্ত জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ। এটা তো আমার দায়িত্ব না, এটা আপনারও দায়িত্ব। আপনার যদি ব্যালেন্স থাকে, আপনি এখানে কন্ট্রিবিউট করেন, বিল্ডিং নির্মাণ আপনি করেন। আমার কাছে বলেন ভাই আপনি কি দিতে পারবেন, আমি আপনাকে পুরো সিলেবাস করে দিতে পারবো ইনশাআল্লাহ। একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত। আমি কিন্তু এমনি কথাগুলো বলি নাই। আমাকে যদি গভর্নমেন্ট এখনও ডাকে, কল করে উপরের লেভেল থেকে, আমি বলছি 5 বছর সময় নিব, খালি জাস্ট 5 বছর সময় নিব ইনশাআল্লাহ। আমাকে 100 জনের প্যানেল দিয়ে দেন, পুরো শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে তৈরি করেন নাই। যারা আছে এদের মাথায় কি আছে, এরা কি পাস করে আসছে, এটা আমরা খুব ভালো করে জানি, আমরা খুব ভালো করে জানি। কিন্তু আমরা অন্যকে আন্ডারএস্টিমেট করতে চাচ্ছি না। আমাদের নিজেদের উপর কনফিডেন্স আছে আমাদের। এটাকে চেঞ্জ করা খুবই সম্ভব, ভেরি মাচ পসিবল। এই ক্লাস 5 পর্যন্ত বাচ্চাদেরকে যদি আমরা এভাবে গড়ে তুলতে পারি, আস্তে আস্তে পর্যায়ক্রমে 8, 9, 10 এভাবে গিয়ে আমরা ইনশাল্লাহ মাস্টার্স পর্যন্ত যেতে পারবো ইনশাল্লাহ। আর যদি দেখা যায় না এই সিস্টেমে পারছি না, তাহলে কোনো সমস্যা নেই, আমরা এটার নাম মাদ্রাসা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তহা জিন্নুরাইন ইসলামিক স্কুলের দরকার নাই, আমার তহা জিন্নুরাইন ইসলামিক মাদ্রাসা থাকলেও চলবে। স্কুলই হতে হবে শেষে, নট নেসেসারি। আমার দরকার সিলেবাসটা কি, আমি পড়াচ্ছি কি, আমার এনভায়রনমেন্ট কি, আমার বাচ্চারা খেলতেছে কি না, ভালো খাচ্ছে কি না, ওর পরিবেশ কেমন, এটা মূল কথা, আমার টাইটেলটা মূল কথা না। আর এই প্রজেক্টটা আমরা চাই সারা বাংলাদেশের 64টা জেলায় একটা করে বড় বড় ইউনিভার্সিটি হোক এবং 68,000 গ্রাম বাংলায় একটা করে মক্তব হোক। তাহলে দেখবেন আগামী 20 বছরে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে একটা প্রজন্ম করে দিতে পারবো ইনশাআল্লাহ। তবে এই দায়িত্বটা কিন্তু আমার একার না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান খোলামেলা বলতেছি, আপনাদেরকে আগে আসতে হবে। জায়গা থাকলে জায়গা দেন, আপনাদের অর্থের কন্ট্রিবিউশন করতে পারেন সেটা করেন, যদি আপনি ব্যালেন্স দিতে পারেন সেটা করেন, ফাইন্যান্সে হেল্প করতে পারেন সেটা করেন। যদি আপনি এত কিছু না পারেন, আপনার কিছু একটা বিল্ডিং আছে, আল্লাহর জন্য দিয়ে দেন। এটা আপনি আমাদেরকে দিচ্ছেন না, আল্লাহর জন্য দিচ্ছেন। আপনি যদি এটাও না পারেন, অন্তত তাহাজ্জুদে আমাদের জন্য দোয়া করেন, অন্তত দোয়া করেন, অথবা বুদ্ধি দেন, পরামর্শ দেন, বা ধৈর্য ধরে সবর করে আমাদের সাথে থাকেন, থেকে 10টা বছর ওয়েট করেন, দেখেন কি হয়। আমার শুধু আমার মেয়েকে নিয়ে ফিকির না তো, এই প্রত্যেকটা বাচ্চা আমার বাচ্চা, আল্লাহর কসম করে বলতেছি। প্যালেস্টাইনে যখন আমরা দেখি যে আমাদের এক একটা বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে, তখন আমার নিজের যৌবনের উপর আমার ধিক্কার আসে যে আমি যুবক হয়ে এখানে বসে আছি, আর আমি এই মানে কি বল মন্দের ভালো কিছু কাজ করার চেষ্টা করতেছি, অথচ আমাদের এই যে কচিকাঁচা বাচ্চাগুলো প্রত্যেকদিন বোমের শিকার হচ্ছে। ধিক্কার আমাদের যৌবনের উপরে, ধিক্কার আমাদের ক্ষমতার উপরে, আর ধিক ওইসব রাজতন্ত্রের উপরে যাদের ভিত্তির উপর দাঁড়ায় ওই কাজগুলো তারা করতেছে। তো আমি বলতে গেলে অনেক বেশি আবেগী হয়ে যাই, তো ওইদিকে আমি যাচ্ছি না। বাচ্চাদের ক্ষুধা পাইছে, আমি শেষ করে দিচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে 10টা নসিহা করব, জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট। আমি ফজরের পরে এটা বসে লিখেছিলাম। আপনারা এই 10টা কাজ কখনো ছাড়বেন না, আমাকে ওয়াদা করেন। এই 10টা কাজ আপনারা বাচ্চাদের ফিউচারের স্বার্থে কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ। আমার 1 মিনিট শেষ করে দিচ্ছি। আমার আহ্বান আপনাদের প্রতি একটাই, যে দায়িত্ব এটা আমাদের একার না। ইসলামিক স্কুল করা চারটাখানি কথা না। আমরা এমন একটা সমাজে বাস করি, ভালো কিছু দেখলেই বিভিন্ন লকব লাগায় দেওয়া শুরু করি। কালকে যদি আমাকে একটা লকব লাগায় দেয়, আপনি তো কিছু করতেও পারবেন না। অতএব এই কাজটা আমার একার নয়, এই কাজটা আমাদের সবার।
ভালো কিছু দেখলেই আমরা ট্যাগ লাগানো শুরু করি। আর আমাদের ভিতরে যে শত্রুরা আছে, এরা থাকলে বাইরের শত্রুর দরকারই নাই। আর খোলামেলা কি বলবো আপনাদেরকে? ইসলামিক স্কুল করাটা মূল উদ্দেশ্য না আমাদের। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি করা, প্রত্যেক জেলায় অন্তত একটা করে, যেখানে একটা বড় ক্যাম্পাস থাকবে, আবাসিক জায়গা থাকবে, নুরানি থেকে শুরু করে নাজেরা, হিপস, একদম দাওরা ইফতা পর্যন্ত, পাশাপাশি প্লে থেকে মাস্টার্স পর্যন্ত, এই দুটাকে কম্বাইন করা হবে ইনশাআল্লাহ। এটার জন্য আপনাদের পক্ষ থেকে আমাদের দরকার সহযোগিতা। আমি এভাবে কিন্তু কখনো এভাবে সহযোগিতা কখনো অনলাইনেও চাই না, অফলাইনে বলিনি কখনো। যতটুকু পারছি আমরা নিজেদের মতো করে করছি, বাট এটা আমার একার পক্ষে আর পসিবল না, আমাদের পক্ষে মোটেই পসিবল না। আমাদের বড় জায়গা দরকার, মাঠ দরকার, এরা খেলবে, আবাসিক জায়গা দরকার, তারপরে এদের ধরেন যে ভালো ভালো টিচার আনবো, আমাকে ভালো স্যালারি দেওয়া লাগবে। আমি যদি ট্রেনার আনতে চাই, আমাকে আরও ভালো ভালো স্যালারি দিতে হবে। আমার দরকার একটা উন্নত পরিবেশ, হাইলি রেকমেন্ডেড একটা ক্যাম্পাস। আমার দরকার স্থায়ী ক্যাম্পাস, যেটা আমাদের স্থায়ী তোহা জিন্নুরাইন অ্যারাবিক মাদ্রাসার নামে ওয়াকফ করা, যেখানে অন্য কারো হস্তক্ষেপ থাকবে না। যে আমাদেরকে বাড়ির মালিক বললেই 2 দিন পর বলতে পারবে না যে কালকে ছেড়ে দেন বাড়ি, পরশু দিন ছেড়ে দেন বাড়ি, মানে মগের মূল্য। একটা প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে তো ছেড়ে দেওয়া যায় না। একটা স্বপ্ন নিয়ে আমরা দাঁড়াইছি এখানে। তো এগুলো যারা বুঝে না তাদের সাথে তো আমাদের কথা বলে লাভ নয়। যারা বুঝেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের জায়গা থেকে আগায় আসেন ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য না, আপনি আপনার সন্তানের জন্য, এই সমাজের জন্য, এই জাতিকে ভালো কিছু দেওয়ার জন্য একটা প্রজন্ম বিনির্মাণের স্বার্থে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এটা আমরা আশা করি আপনাদের কাছে। তো আমার 10টা নসিহত হচ্ছে, এক, যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন, ওদের জীবনের লক্ষ্যটাকে। 1 নাম্বার, ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত। এবং আমাদের বরেণ্য যে মানে সিংহ পুরুষরা আছেন উম্মার, ওদেরকে চিনাই দিবেন, ওদের মতো ওদেরকে হতে বলবেন। তোমাকে হামজার মতো হতে হবে, তোমাকে খালিদের মতো হতে হবে, তোমাকে ওমর ইবনে খাত্তাবের মতো হতে হবে, তোমাকে আলী ইবনে আবি তালেবের মতো হতে হবে, তোমাকে মারিয়াম আলাইহিস সালামের মতো হতে হবে, তোমাকে আয়েশার মতো হতে হবে। এই চেতনাগুলো ছোটবেলা থেকে ওর মধ্যে ইনস্টল করেন। ও সামনে একটা রোল মডেল দেখবে যে আমাকে এরকম হতে হবে। এইসব ক্যাটরিনা সব ফেলান, এগুলা পরিমণি সব ফেলান, এগুলা বাদ দেন। যা চলতেছে যে সাকিব টাকিব সব বন্ধ করেন, এইসবে কোনো ফিউচার নাই। এসব ফিউচার হয়তো দুনিয়াতে কিছু দিতে পারে, কিন্তু পরকালে আল্লাহ পাকের আযাব গজব থেকে বাঁচার কোনো অপশন নাই। 2 নাম্বার, সন্তানকে নিজের মনে করবেন না। সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমানত আপনার কাছে। এই আমার ছেলে, এটা আমার ছেলে না, এই ছেলেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই। এমন হয়নি আপনাদের সময়? সন্তান না চেষ্টা করতেও সন্তান আসে নাই? কোনো ক্ষেত্রে এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে, তাও সন্তান আল্লাহ দিয়েছেন। সন্তান আমার না, সন্তান আল্লাহর দেওয়া, আমার কাছে আমানত। একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি, আগামী দিনে ওমর না বানাই, তাহলে আল্লাহ আমাকে ধরবেন। দ্যাটস অল। 1 নাম্বার, সন্তানকে ওর গন্তব্য চেনাবেন, ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করায় দিবেন, ওর মতো তাদের মতো হতে বলবেন। এবং সন্তানকে আপনার নিজের মনে করবেন না, সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া জাস্ট একটা আমানত। 3 নাম্বার, সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে ওই রকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন। এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন, আমার কোনো সমস্যা নেই। যদি না দেয় তাহলে বেসরকারি, আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার হচ্ছে এটা, 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাহর ওয়াস্তে, এটা আমি প্রথমে বলতে চাইছিলাম, আল্লাহর ওয়াস্তে ডিভাইসের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচান। ডিভাইসের এডিকশন এত মারাত্মক যে আমি নিজে এখন কোরআনের আয়াত ভুলে যাচ্ছি দিন দিন। এই ডিভাইস আমার হাতে যেটা আছে, এটা একটা পয়জন, এটা একটা হিপনোটাইজ করার যন্ত্র মানুষকে। এই মোবাইলের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচাবেন আল্লাহর ওয়াস্তে। যদি আপনি বাচ্চাকে হাফেজ বানাতে চান, আলেম বানাতে চান, কারি বানাতে চান, মুহাদ্দিসা বানাতে চান, এটা হাতে থাকলে আপনি পারবেন না। এটাতে এডিক্টেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমোরি ধরে রাখতে পারবেন না। বহু হাফেজে কোরআন ভুলে গেছে দিন দিন এটার কারণে। এটার মধ্যে অ্যাডাল্ট্রি অনেক কিছু আছে, ওরা এগুলো এখন বোঝে, কিন্তু ওরা ছোট নাই এখন। এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা 10টা দেখে ফেলবে, আজে বাজে জিনিস দেখে ফেলবে। এটার মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন।
ডিভাইস এডিকশনটা বন্ধ করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 5 নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচার্ড কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না। ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন। ম্যানুফ্যাকচার্ড খাবার মানে একটু আগে দেখলাম যে বাইরের খাবারগুলো এটা খাচ্ছে, চিপস টিপস ইত্যাদি, এগুলা ওর হজম শক্তি নষ্ট করবে, ফিজিক্যাল স্ট্রেংথ নষ্ট করবে, ওর মেমোরি শার্প হতে দিবে না, ওকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু আগে বলেছে এক ভাই যে ব্রয়লার মুরগি বানাই দিবে, আসলেই তাই বানাই দিবে, আসলেই তাই বানাই দিবে। আমরা ঢাকা শহরে যখন থাকি, ছেলেপেলেদের 15 বছরের ছেলের ভুঁড়ি দেখলে আমাদের মনে হয় যে কী একটা অবস্থা। ফাস্টফুড, পিৎজা, বার্গার, কফি, এইগুলাই ওদের জীবন, এইগুলাই ওদের জীবন। তো এইরকম হইলে এই ছেলেপেলেগুলো না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি। আর মনে রাখবেন, কোরআনে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ পাক নেতৃত্ব দেওয়ার 2টা গুণাবলী বলেছেন। কয়টা বলেন? মাত্র 2টা। নেতৃত্ব দেওয়ার জন্যে ওই রকম জায়গায় যেতে হলে 2টা গুণাবলী এনশিওর করতে হয়। একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ, একটা হচ্ছে ইলমের স্ট্রেংথ। বাসতাতাম ফিল জিসমি ওয়াল ইলম আও বাসতাতাম ফিল ইলমি ওয়াল জিসম, মানে জ্ঞানে এবং দৈহিক শক্তিতে বলীয়ান হওয়া। ছোটোবেলা থেকে খাবারে যদি আপনারা সচেতন না হন, এই বাচ্চারা বড় হয়ে দেখবেন যে 15, 20, 30 বছরেই ভেঙে পড়ে গেছে। আমরা এটা চাই না। বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচার্ড খাবার ত্যাগ করা, বাইরের খাবার বন্ধ, এবং যে রুট লেভেল থেকে ভালো খাবার এনে ওদেরকে খাওয়াবেন। পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন, নিট অ্যান্ড ক্লিন থাকবে আর কি। আমার সাথে আমার পরিবারের যে মাঝে মাঝে যে একটু মিষ্টি মিষ্টি ঝগড়া হয়, আমার একটা জিনিস নিয়ে ঝগড়া হয় যে বাচ্চারা পরিষ্কার না কেন, ঝকঝকা চকচকা না কেন, একদম সবসময় ঝকঝকা চকচকা থাকবে, না হলে এই যে হাত দিয়ে এটা ধরতেছে, পেটে হাত দিয়ে মুখে হাত দিবে, পেটটা নষ্ট হয়ে যাবে। বাচ্চাদের হাইজেনিক পরিবেশ দিতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করেন। এটা হলো 5। 6 নম্বর হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবেন। এটা আমি নিজে লিখেছি, কারণ ছোটোবেলায় আমরা অনেক খেলাধুলা করেছি। আমি একটু বুঝাই জাস্ট 1 মিনিটে। যত বেশি খেলবে তত সোয়েট হবে, মানে ঘামবে। যত ঘামবে তত ক্লান্ত হবে, যত ক্লান্ত হবে ঘামবে তত কোলেস্টেরল কমে যাবে, ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে। তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে, তখন ও খাবে বেশি, মানে ভালো জিনিস খাবে বেশি, রুচি বাড়বে। যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে, ঘুম যত ক্লিয়ার হবে ওর ব্রেন তত শার্প হবে, ব্রেন যত শার্প হবে ও অল্প সময়ে যা পড়তে পারবে, যা মুখস্থ করতে পারবে, এটা 10 ঘন্টায় আপনি পারবেন না। বিশ্বাস করেন, আমি আমার স্টুডেন্ট লাইফে কোনোদিনও মনে হয় 2 থেকে 3 ঘন্টার বেশি পড়ি নাই, কোনোদিনও না, কোনো পরীক্ষার আগেও না, এসএসসি, এইচএসসি, ইন্টার, মাস্টার্স, কোনো পরীক্ষার আগেও না। আমার তো মনে আছে যে আমি ওই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম, মোস্তফা, মনে আছে আপনাদের? মনে নেই অনেকে। ওই যে কাচারি বাজারে, এই যে কাচারি বাজারে আগে এখানে একটা গেমিং জোন ছিল, আপনাদের অনেকে মনে আছে যারা আমার এজের আছেন, মনে নেই আপনাদের? হ্যাঁ ভাই, জানেন তো, বাক্সের মধ্যে থাকতো, হ্যান্ডেল থাকতো। কালকে পরীক্ষা বলছে, পরীক্ষা দূর, কিসের পরীক্ষা? আমার ইংরেজি আগে পড়া আছে, আমার পড়া লাগবে না, এত কনফিডেন্স, বিকজ 1 ঘন্টা পড়ছি, আমার হয়ে গেছে। তো এই হলো অবস্থা, মানে বাচ্চাকে খেলতে দিতে হবে, খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে দিবে, ক্ষুধা বাড়বে, ঘুম ভালো হবে, ইনশাআল্লাহ তাআলা ওরা পড়া দ্রুত মনে রাখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। 7 নাম্বার হচ্ছে ভাই, এটা আমাদের ভাই বোনদের জন্য, যে পারিবারিক বন্ধনটা ভালো রাখেন। যে পরিবারে হাজব্যান্ড ওয়াইফের বন্ধন ভালো না, ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না। ওর অনেক কিন্তু দেখবেন যে মানে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে। পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করেন, আমিন। আর অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে এগুলো করবেন না। যদি ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয়, অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে করবেন না। এগুলো বাচ্চাদের শিশু মনে অনেক প্রভাব ফেলে। আপনার উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন তো? উনি এত কঠোর কেন জানেন? আপনারা যে বলেন উনি কঠোর মানুষ ছিলেন, কেন জানেন? উনার বাবা তাকে ছোটবেলায় কঠিন শাসন করতেন, কঠিন শাসন। ঠিক আমি এরকম একটা পরিবেশে বড় হয়েছি। যারা খুব কঠিন শাসনে বড় হয় তারা হয় 2 রকম হবে। এক, হয় তারা নষ্ট হয়ে যাবে, অথবা তারা উম্মাকে নেতৃত্ব দিবে। 2টার একটা, হয় তারা খুব মানে মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে যাবে, অথবা দেখা যাবে যে তারা কঠোরতার কারণে ওরা দেখবেন ইনশাআল্লাহ ইসলামকে নেতৃত্ব দিচ্ছে বা আল্লাহর বিধানের উপর কঠোর হয়ে গেছে।
তো আপনারা পরিবারের মধ্যে একটা হৃদ্যতার বন্ধন রাখবেন, যাতে করে পারিবারিক বন্ধন ঠিক থাকে। বাচ্চাদের সামনে অ্যাটলিস্ট কোনো রকম কোলাহল বা ঝগড়াঝাটি বা গায়ে হাত তোলা বা যে সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে, এগুলো যেন কখনো না হয়। আল্লাহ পাক যেন আপনাদের পরিবারের বন্ধনটাকে সুন্দর রাখেন, আমিন। আর 8 নম্বরটা হচ্ছে বাবাদেরকে বলছি আমি, যে বাবাদের উচিত হবে মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেয়া, বাবাদেরকে সন্তানদেরকে সময় দিতে হবে। বিকজ ব্রাদার, ইউ আর নট এ মানি মেকিং মেশিন অ্যাট অল। আপনি মানি মেকিং কোনো মেশিন না। আপনার কাজ শুধু টাকা আর্ন করা না, তো আপনার আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেয়া। কোরআন আপনি খোলেন, কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের কোনো কনভারসেশন পাবেন না। আমার জ্ঞান ক্ষুদ্র, যদি থাকে আমাকে জানায়েন, যে কোনো জায়গায় যদি থাকে, কোনো জায়গায় যদি পান মা এবং ছেলের কনভারসেশন আমাকে জানায়েন। আমি কোথাও কোরআনে মা এবং ছেলের কোনো কনভারসেশন পাই নাই, মা এবং সন্তানের কোনো কনভারসেশন পাই নাই। আমি যদি ভুল হই বা আমার যদি জানা না থাকে, আপনি আমাকে জানাই দিন। আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে, বাবা ছেলে, বাবা ছেলে, বাবা এবং ছেলের কনভারসেশন। তার মানে কোরআন আমাদেরকে হেদায়েত দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদেরকে। ইউসুফ তার বাবার সাথে কথা বলছেন, ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছেন, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন আমি তোমাকে জবাই করার স্বপ্ন দেখেছি। মা ছেলের কনভারসেশন খুব পাওয়া যায় না। আমি জানি না, কোনো জায়গায় থাকতে পারে, থাকলে আমাকে জানায়েন, কিন্তু আমি পাইনি কখনো। তো বাবাদেরকে বলবো আপনি সন্তানকে সময় দেন, বিকজ ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল। আপনি কোনো মানি মেকিং মেশিন নন। এটা হলো 8 দুটো বলে শেষ করতেছি। 9 নম্বর হচ্ছে সন্তানকে চাপ দিবেন না, চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না, বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কি আছে। এই মেয়েটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে যেটা আমার মেয়ের মধ্যে নাই, এর মধ্যে একটা প্রতিভা আছে ইউনিক যেটা ওর মধ্যে নাই, ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা আবার এই মেয়ের মধ্যে নাই। আপনি কখনো কারোর সাথে কারো তুলনা করবেন না। তুমি মারিয়ামের মতো ফার্স্ট হতে পারো নাই কেন, তুমি ওই সুমাইয়ার মতো সেকেন্ড কেন হলো না, তুমি ওই আব্দুল্লাহর মতো কেন ফার্স্ট হলো না, কখনো এরকম তুলনা করবেন না। এগুলো করলে ছেলেরা ভিতর থেকে, মেয়েরা ভিতর থেকে খুব ডিপ্রেসড হয়ে যায়, আত্মবিশ্বাস হারায় ফেলে। ওরা মানে মনে করে হয়তো আমার দ্বারা কিছু হবে না।